নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আবার একটা আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। নতুন একটা দিন। এটা হচ্ছে তোমার প্রথমে যে দেখালাম যে ফুল আর চায়ের দুধটা এনেছে, সেটা হলো বুধবার রাত থেকে ভিডিওটা শুরু করলাম। শুভরাত্রি সবাইকে জানালাম। আর এদিকে তারপরের দিন সকালবেলা তেলের প্যাকেট এনেছিল, সেটা তো বন্ধুরা আপনারা দেখলেনই। যে তেলের প্যাকেটটা আমি কাটলাম, কেটে ক্যানে ঢেলে দিলাম। যেহেতু না আমাদের না ইঁদুরে শিশিতে রাখলে না প্রচুর কেটে দেয়, তাই জন্যে শিশিতে রাখতে পারি না। আর বন্ধুরা চারিদিক দিয়ে আওয়াজ আসছে, যতই যা করি আওয়াজ একটু আসে। তোমরা একটু মানিয়ে গুছিয়ে দেখো বন্ধুরা, তোমরা তো দেখো অবশ্যই, তারপরেও বলছি মানিয়ে গুছিয়ে দেখো, না হলে ভয় করে যদি কপিরাইট চলে আসে, জানো তো বন্ধুরা। আর ওদিকে কথা বলতে বলতে উচ্ছে আলুটা কেটে নিয়েছিলাম, উচ্ছে আলু ভাজা করলাম। আর বড়মশাই বাজার থেকে বাঁধাকপি এনেছিলেন, আর বাঁধাকপিটা তো ভাজা খেয়েছি অনেক দিন। আর আজকে বাঁধাকপির ঝোল করলাম। আর ঘরে দুটো ডিম ছিল, ডিম বেশি ছিল না। এবার আমার ছেলে মেয়ে ডিম রান্না করে দিলে ডিমটাই খেয়ে নেয়, ওদের সেরকম সমস্যা হয় না। ওরা ডিমটা খেতে খুব পছন্দ করে, জানেনই তো। আর আমাদের দুজনের জন্য মাছ হয়। মেয়ে যদি একটু বড় মাছ হয় যদি বেচে দিই আর খায়, আর যদি পেটির মাছ হয় তাহলে বেচে দিতে হয় না, বেচেই খায়। আর ওদিকে বৃহস্পতিবার যেহেতু বাসনগুলো মাজা হয়ে গেছে, উপুর করা রয়েছে। আমাদের পাশের বাড়িতে ওর মানে বোনের মেয়েটা এসেছিলো, আমার মেয়েকে দেখে করছিলো, তাই আমার মেয়ে নিয়ে এসছে কোলে করে। মা দেখো কীরকম হাসছে, ও বিছানার মধ্যে শুয়ে ওর সঙ্গে খেলা করছিল। আর ও বিস্কুট খাচ্ছিল, ও ভাবছে কী না কি খাচ্ছে, ছোটো মানুষ তো বুঝতে পারছে না। আর এদিকে বড়মশাই চলে এসেছেন বাড়িতে, ওর সকালবেলা টিফিন দেওয়া হয়েছিল, সেই টিফিন কারিটা বার করে আমি বেসিনে রেখে দিলাম। তারপরে এই যে আমি আদা না বেটে রেখে দিই, ডিপের মধ্যে অর্ধেকটা রেখে দিই আর অর্ধেকটা বার করে রেখে দিই, যেটুকুন লাগবে সেটুকু, মানে আবার শেষ হয়ে গেলে আবার ডিপ থেকে ডিপের মানে বেশি করে বেটে রেখে দিলে অসুবিধা হয় না। ছোটো অল্প অল্প বাটতে গেলে না অসুবিধা হয়ে যায়। আমার যেহেতু মেজো বাটিটাই হয়ে গেছে, আর বড় বাটিটা দিয়ে অনেক পুরনো হয়ে গেছে তো জল পড়ে, ওই জন্য আমি বড় বাটিটা করেই বাটি, ছোটো বাটিটা দিয়ে জল পড়ে, ভুল কথা বললাম। আর বড় বাটিটাই বাটি। এদিকে তোমার গিয়ে নিরামিষে কী রান্না করবো, তাই জন্য বাঁধাকপির ঝোল করছি। এদিকে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি, আদা কাঁচা লঙ্কা বাটা, একটু লঙ্কার গুঁড়ি, নুন, হলুদ, সব এটা আপনাদের সঙ্গে বন্ধুরা দেখিয়ে নিলাম। কষতে কষতে যখন তেল ছেড়ে যাবে তখন ওটাকে ঢেলে দেবো। নামানোর আগে সামান্য নুন, চিনি, মিষ্টি দিয়ে নামাবেন। যারা মিষ্টি না খান তারা মিষ্টি নাও দিতে পারেন, যেহেতু আমরা একটু তরকারিতে মিষ্টি খাই, মানে সামান্য, মানে যেহেতু ব্যালেন্সটা এসে যায় ঝাল নুন, আমরা যেরকম ঝালও খাই সেরকম একটু মিষ্টিও দিই। আর ওদিকে সামনের বাড়িতে পুজো হয়েছিল, নারায়ণ পুজো, তো প্রসাদ দিয়ে গেছিলো, সেই প্রসাদটা রয়েছে। আর ওদিকে কষতে কষতে তেলটা ছেড়ে দিয়েছে বন্ধুরা। ওদিকে দেখলেন বাঁধাকপি আলুটা সেদ্ধ করেছিলাম, সেটা ঢেলে দিয়েছিলাম। আর ডিম দুটো ছিল, ডিম দুটো ভাজা করে নিয়েছিলাম। চারজনে মিলে অর্ধেক খেয়ে নিলাম। আমার ছেলে মেয়ে একদিকে ভালো, ওদের জানেন তো মাছ যেরকম খায় না, যদি একটু বেগুন ভেজে দিই, বেগুন ভাজার তেল দিয়ে দিই, সেটা দিয়েও ভাত খেয়ে নেয়। আর ওদিকে কিছুটা বিরিয়ানির চাল ছিল ঘরে। এবার চালগুলো না অনেক দিন আনা হয়েছে, পোকা লেগে গেছে। আমি কি করব, জলে ভিজিয়ে দিয়েছি, দিয়ে দেখলেন তো পোকা কীভাবে ছিল। ধুতে তারপরে পুরো পরিষ্কার করে ফেলেছি, একটাও কিচ্ছু নেই। রাত্রে ভাবছি একটু পোলাও করব আর আলুর দম করবো নিরামিষ দিন। আর ওদিকে কিছু ঠাকুরের জামা কাপড়, যেহেতু গরম পড়ে গেছে, ঠাকুরের সোয়েটারগুলো কেচে দিয়েছি, সোয়েটার দুটো ভিজে। আর ওদিকে কিছু কাপড়, ঠাকুরের পাতা কাপড়, যেহেতু শিব পুজো গেছিলো, মেয়ে পেতেছিল, সেইগুলো আবার ধুয়ে রেখে দিলাম। আর ওদিকে সন্ধে দিতে সব গুছিয়ে নিলাম। ওদিকে সন্ধেটা দিচ্ছি বন্ধুরা, এইটাই আপনাদের সঙ্গে দেখালাম। আর গিয়ে তোমার বেশি দূর ভিডিওটা বড় করলাম না, বড় করলে তো আবার ছাড়তে পারবো না, জানেন তো বন্ধুরা। বেশি করলেই অসুবিধা। তাহলে
ডাউনলোড নিতে। আপনারা এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট করে দেবেন অবশ্যই। আর সুন্দর সুন্দর তো কমেন্ট করেন আমি জানি। আর আমার ইউটিউবে তো একটা চ্যানেল আছে, আপনারা তো জানেনই বন্ধুরা, আমি তো ইউটিউবে ভিডিও ছাড়ি। আর নতুন একটা পেজ খুলেছি, ওটা হচ্ছে ফেসবুকে, আপনারা ফলো করে দেবেন অবশ্যই। আর ভালো লাগলে একটা করে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা। আর ইয়ের আওয়াজ আসছে, একটু ক্ষমা করে দেবেন।